খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। আগস্টে রেশন পাওয়া যাবে বাড়তি সামগ্রী, হয়ে গেল ঘোষণা। কোন কার্ডে কত জানেন কি? ঘাটালে ফের ভোট। হিরণের মামলায় দেবকে নোটিশ হাইকোর্টের, এক নির্দেশেই তোলপাড়। বাস অতীত, এবার অটো টোটো নিয়ে বিরাট নির্দেশ। হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা। আটা দিয়ে রাইস মিলে তৈরি হতো নকল চাল। রেশন দুর্নীতি কাণ্ডে এবার বিস্ফোরক ইডি। 6 সপ্তাহের মধ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, রাজ্যকে চরম নির্দেশ হাইকোর্টের। এলপিজি সিএনজি অতীত, এবার সস্তায় গ্যাস দেবে পশ্চিমবঙ্গ সরকার। খরচ কমাতে দুর্দান্ত উদ্যোগ রাজ্যের। বাংলা না জানলে মিলবে না চাকরি, রাজ্যে সরকারি কর্মী নিয়োগের পরীক্ষায় বিরাট বদল, হয়ে গেল ঘোষণা। আসছি বিস্তারিত খবরে। এদেশের অগুন্তি মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য রেশনের উপর নির্ভরশীল। রেশন ব্যবস্থার দ্বারা পশ্চিমবঙ্গ সহ নানান রাজ্যের উপভোক্তাদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের তরফ থেকে রেশন গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করা হলো। আগস্ট মাসে কিছু কিছু ক্ষেত্রে রেশনে অতিরিক্ত সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আগস্ট মাসে কোন কার্ডে কত রেশন সামগ্রী মিলবে? রাজ্য সরকারের কার্ডের ক্যাটাগরি ছাড়াও বাংলার নির্দিষ্ট কিছু এলাকার জন্য বেশ কিছু প্রকল্প রয়েছে, যেমন সিঙ্গুর, জঙ্গলমহল, চা বাগান, আয়লা, বিধ্বস্ত এলাকা প্রভৃতি। ওই সকল এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চলতি মাসে এমন বেশ কিছু প্যাকেজের আওতায় বাড়তি রেশন সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, আগস্ট মাসে আপনার কার্ডে কত খাদ্য সামগ্রী পাবেন সেটা পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর তরফ থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। লোকসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে প্রায় 2 মাস হতে চলল, তবে রাজনৈতিক চাপানুতর এখনও বর্তমান। এবারের নির্বাচনে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর ছিল সকলের, এর মধ্যে অন্যতম ঘাটাল। এই আসনে মুখোমুখি হয়েছিলেন 2 হেভিওয়েট প্রার্থী। যদিও ফল বেরোনোর পর দেখা যায় বিজেপির হিরণকে হারিয়ে বাজিমাত করছেন তৃণমূলের দেব। এরপরই নির্বাচনে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ চট্টোপাধ্যায়। এবার সেই মামলায় বিরাট নির্দেশ দিল আদালত। হিরণের মামলায় দেবকে নোটিশ হাইকোর্টের। নির্বাচনের দিন থেকেই ভোটে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে সরব হয়েছিলেন হিরণ। পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার তার দায়ের করা মামলায় ঘাটালে তৃণমূল সাংসদ দেবকে নোটিশ দিল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়কের এই মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে ঘাটালের ভোটের দিন সকল কাগজপত্র, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিন নথি সংরক্ষণ করতে হবে। আগামী 6 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। অটো টোটোয় ছেয়ে গিয়েছে রাস্তা। প্রায়ই সাধারণ মানুষের মুখে এই অভিযোগ শোনা যায়। সেই সঙ্গে যানজট এবং দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে রাজ্য পরিবহন দফতরের আগেই কড়াকড়ি পথে হেঁটেছিল। এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অটো টোটো নিয়ে কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? পরিবহন দফতরের তরফ থেকে ইতিমধ্যে জাতীয় সড়কের ওপর টোটো চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে টোটো নিয়ন্ত্রণের জন্য পরিবহন দফতরকে গাইডলাইন বেঁধে দেওয়ার নির্দেশও দিয়েছিল উচ্চ আদালত। এবার অবৈধ অটো, টোটো, ম্যাজিক ট্র্যাকার এবং ই রিক্সা নিয়ে কড়াকড়ি পথে হাঁটল হাইকোর্ট। রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্যের রাজনীতি। ইতিমধ্যে একাধিক হেভিওয়েট গ্রেপ্তার হয়েছেন এই মামলায়। পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে এই মামলাতেই জেলবন্দি। সম্প্রতি তৃণমূল ভাই আলিফ নূরকে গ্রেপ্তার করেছে ইডি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূরকে গ্রেপ্তার করেছে ইডি। এরপরে সামনে এসেছে একাধিক বিস্ফোরকের তথ্য। নকল চাল তৈরি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস ইডির। বৃহস্পতিবার রেশন দুর্নীতি মামলার সূত্রে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন আনিসুর এবং তার ভাই। সেখানে দীর্ঘক্ষণ তাদের জেরা করার পর গভীর রাতে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে জানা যাচ্ছে, আনিসুর এবং আলিফের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। সেই সঙ্গে তদন্তের কাছে সহায়তা করছেন না তারা। আবাস যোজনা নিয়ে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল। শেষমেশ 100 দিনের কাজের মতো এক্ষেত্রেও একলা চলো নীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এসবের মাঝে এবার আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠল। কলকাতা হাইকোর্টে মামলা হতেই বিরাট নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের বিরাট নির্দেশ হাইকোর্টের।
2013 সাল থেকে 2023 সাল অবধি মগরাহাটের 1 নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার কারচুপি করার অভিযোগ উঠেছে। সানোয়ার হোসেন লস্কর নামের একজন স্থানীয় ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। পঞ্চায়েত প্রধান বাড়ি বানানোর টাকার অপব্যবহার করেছেন অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। বর্তমান সময়ে এদেশের প্রায় প্রত্যেক হেসেলে এলপিজি গ্যাস কানেকশন পৌঁছে গিয়েছে, তবে দিন দিন যেভাবে গ্যাসের দাম বাড়ছে তাতে চিন্তায় পড়েছে অনেকে। মূল্যবৃদ্ধির জেরে মহাফাপড়ে পড়েছেন এদেশের অগুন্তি মানুষ। এমন অবস্থায় সাধারণ মানুষের চাপ কিভাবে কমানো যায় তা নিয়ে নানান রকম ভাবনা চিন্তা করছে কেন্দ্র থেকে শুরু করে নানান রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারও পিছিয়ে নেই। জানা যাচ্ছে পাইপলাইনের মাধ্যমে কম খরচে প্রাকৃতিক গ্যাস কীভাবে রাজ্যের নানান হোটেল, রেস্তোরাঁ এবং বাড়িতে পৌঁছানো যায় তা নিয়ে পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে এলপিজি, সিএনজির থেকেও স্বল্প মূল্যে বাংলার মানুষ গ্যাস পাবেন বলে খবর। বুধবার নবান্নের রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা গেইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার গুপ্তার সঙ্গে বৈঠক করেছেন। ভারতবর্ষের যোগাযোগ মাধ্যমের হিসেব মূলত ইংরেজি এবং হিন্দি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। অন্যান্য আঞ্চলিক ভাষাগুলোর প্রাধান্য তেমন চোখে পড়ে না। সমগ্র দেশে অগুন্তি ভাষার প্রচলন থাকলেও মাত্র 22টি ভাষাকেই সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাংলা। তবে যোগাযোগের মাধ্যমে হিসেবে যেহেতু ইংরেজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেই কারণে অনেকের মধ্যে বাংলা নিয়ে একটা অবজ্ঞা কাজ করে। তবে এবার থেকে এমনটা হবে না। এই বিষয়ে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে সরকারি কর্মী নিয়োগের পরীক্ষায় বিরাট বদল। পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে এবার থেকে ইংরেজি এবং হিন্দির পাশাপাশি বাংলাতেও সমান দক্ষ হতে হবে। সম্প্রতি এই বিষয়ে বড় পদক্ষেপ নিয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। এবার থেকে এই বিভাগে যোগ দিতে গেলে 85 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 10 নম্বরের প্রশ্ন বাংলা ভাষা থেকে আসবে। এতদিন অবধি এই ভাষা ঐচ্ছিক তথা অপশনাল ছিল, তবে এবার থেকে বাধ্যতামূলক করে দেওয়া হলো। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।